হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। তো আজকে আমরা সলভ করব সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2। তো সেই চ্যাপ্টারটার আমরা 6 নম্বর অঙ্ক থেকে 10 নম্বর অঙ্ক অবধি সলভ করব। আগের ভিডিওতে আমি 1 থেকে 5 অবধি সলভ করেছিলাম। যদি তোমাদের ভিডিওটা মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে দেখো, ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তো শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে চলো স্টার্ট করি। আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2, সেটা সেই চ্যাপ্টারে 6 নম্বর অঙ্ক। তাহলে এখানে বলেছে কোনো সম্পত্তির মোট পরিমাণে 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 অংশের মূল্য কত? তা অঙ্কটাকে 2 ভাগে ভাগ করে নিই। তো এখানে হচ্ছে সম্পত্তির অংশ হচ্ছে একটা পার্ট, আর হচ্ছে মূল্য। তাহলে 5/7 অংশের মূল্য 2825 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য কত? তাহলে সম্পত্তির অংশের সঙ্গে মূল্যের সরল সম্পর্ক। এবার আমরা উইকেট নিয়মে অঙ্কটাকে সাজিয়ে নেব। তো সম্পত্তির পাঁচ বাই সাত অংশের মূল্য 2825 টাকা। সম্পত্তির এক অংশের মূল্য 2825, যেহেতু সরল সম্পর্ক তাহলে কি ভাগ হয়ে যাবে 5/7। তো সম্পত্তির 2/7 অংশের মূল্য 2825 ভাগ 5/7 গুণ 2/7। তাহলে এখানে ভাগটা হয়ে যাবে গুণ, ভগ্নাংশের ক্ষেত্রে 2825 গুণ 7/5 গুণ 2/7। 7 আর 7 কেটে যাবে, এখানে 5 দিয়ে এটাকে কেটে যাবে। দেখে নিই কত যায়। যদি ভাগ করে দেখি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু রাফ ওয়ার্ক করে দিচ্ছি। 5×5 = 25, 3, 2, 5, 6, 30, 2, 5, 5×5 = 25। তাহলে কাটাকুটি করে হলো 565। ঠিক আছে, এবার 565 গুণ 2 কত হবে? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 1-এ 13, 5 দুগুণে 10 আর 1-এ 11, 1130 টাকা। তাহলে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/3 অংশের মূল্য 1130 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য 1130 টাকা। ঠিক আছে, তো চলো স্টার্ট করি নেক্সট অঙ্ক 7 নম্বর। ওকে, নেক্সট 7, কোয়েশ্চেন নাম্বার 7। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে? তা আগে 48 জন ছিল, তাদের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। এবার 48 জনের পরে আবার তার 48 জনের সঙ্গে আবার 8 জন সৈন্য যোগ দেয়।
এখানে কিন্তু বলেনি পরের সংখ্যাটা যে এতজন সৈন্যের কত সপ্তাহে খাবার চলবে। এখানে আমাদের বের করতে হবে যে 48 জনের সঙ্গে 8 জন সৈন্য যোগ করে টোটাল কতজন সৈন্য হলো, তাদের খাবার কত সপ্তাহ চলবে, ওই সেম পরিমাণ খাবার। ঠিক আছে, তাহলে চলো আমরা বের করে নিই। এখানে হচ্ছে জোন আছে আর এখানে হচ্ছে সপ্তাহ আছে। তাহলে 48 জন সৈন্যে 7 সপ্তাহের খাবার মজুদ আছে। তাহলে 48 জনের সাথে আরও 8 জন এসে যোগ দিল, তাহলে 48 জন প্লাস 8 কত হবে? 56 জন সৈন্য। তাহলে এদের কত সপ্তাহের খাবার মজুদ, তাহলে কত সপ্তাহ ওই খাবারটা চলবে। তাহলে সৈন্য সংখ্যা ও খাবার চলবে সেই সময়ের মধ্যে কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে। এবার ঐকিক নিয়মে অঙ্কটা সাজিয়ে নেব। তাহলে 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহে। ঠিক আছে, এবার তাহলে একজন সৈন্যে সে খাবারটা অনেক সপ্তাহ চলবে, কারণ একজন সৈন্য সে খাবারটা অনেক দিন ধরে খাবে, এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে 48 গুণ 7 সপ্তাহে। আর এবার 56 জন সৈনিক এসছে, 56 জন সৈনিক খাবার মজুদ, তাহলে সময়টা আবার কমে যাবে। ঠিক আছে, তাহলে এবার 7 দিয়ে 56কে কাটলে কত হয়? 27টা 56। এবার 8 দিয়ে 48কে কাটলে কত হয়? 6 8টা 48। তাহলে 6 সপ্তাহে। এবার আমরা উত্তরটা লিখে নেব যে ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দিলে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। এবার নেক্সট অঙ্ক, 8 নম্বর অঙ্ক। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে? বাকি খাবার, এখানে দুটো বিষয় হলো, 50 জন নাবিক আগে ছিল, 10 জন নাবিক আরও যোগ দিয়েছে, তার মানে পরবর্তীকালে 60 জন নাবিকের খাবার আমাদের বের করতে হবে। আর বাকি বলতে এখানে 16 দিনের মধ্যে যদি 10 দিন পরে আসে 10 জন নাবিক, তাহলে 16 দিনের মধ্যে 10 দিন পার হয়ে গেলে বাকি যে কদিন থাকে সেই বাকি খাবার, ঠিক আছে, সেই বাকি খাবার সকলের কতদিন চলবে, মানে 16 দিনের মধ্যে 10 দিন ধরে খাবার অলরেডি কিছুটা খাওয়া হয়ে গেছে। এবার 60 জন খাবারের জন্য যে বাকি খাবারটা আছে সেটা আর কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে এখানে জন আর এখানে দিন। আগে ছিল 50 জন,
তাদের 16 দিনের খাবার মজুদ ছিল। এখন 50 জনের সঙ্গে 10 জন আবার যোগ দিয়েছে, তাহলে হয়েছে 60 জন। এবার 16 দিনের মধ্যে 10 দিন কি হয়েছে, পার হয়ে গেছে, তাহলে থাকলো 6 দিন, তাই তো? এখানে দিন লেখাই আছে, এখানে আর লেখার দরকার নেই, এই জন্য 6 দিন থাকে। তাহলে এবার এই বাকি খাবার সকলের আর কতদিন চলবে এখান থেকে বের করতে হবে। তাহলে এবার সম্পর্কটা দেখিয়ে দিই, যে নাবিকের সংখ্যার সঙ্গে দিনের অথবা সময়ের, যা ইচ্ছা লিখতে পারো, ব্যস্ত সম্পর্ক। যেই ব্যস্ত সম্পর্ক হবো, সেকেন্ড লাইনটা কিন্তু অবশ্যই তখন ইন্টু হয়ে যাবে, ভাগ না হয় গুণ করতে হবে, ঠিক আছে? ব্যস্ত সম্পর্ক এটাকেই বলা হয়। তাহলে এবার ঐকিক নিয়মে সাজাবো। 50 জন নাবিকের খাবার চলবে কতদিন? 6 দিন। একজন নাবিকের খাবার চলবে আরো বেশি দিন। 60 জন নাবিকের খাবার চলবে, যা আছে ভাগ 60। তাহলে বের করি, 6 দিয়ে 60কে ভাগ করলে 10, 10 দিয়ে 50কে ভাগ করলে 5। তাহলে বাকি খাবার সকলের আর 5 দিন চলবে, মানে 6 দিন চলেছে, আরও 5 দিন চলবে। উত্তর, বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। নেক্সট অঙ্ক, 9 নম্বর অঙ্ক। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। কত দিনে তারা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে? আগে ছিল 20 জন লোক, অসুস্থ হয়ে পড়লো 8 জন লোক, তাহলে বাকি লোক কত থাকে সেটাও আমাদের বের করতে হবে। আবার 30 দিনের মধ্যে 6 দিন অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে বাকি কত দিন পড়ে আছে সেটাও বের করতে হবে। এই দুটো বের করার পর আমরা অঙ্কটা পুরোপুরি ঐকিক নিয়মে সাজিয়ে কমপ্লিট করব। তাহলে চলো স্টার্ট করি। জন আর এখানে দিন, দুটো একক পেয়ে গেছি। আগে ছিল 20 জন লোক, তারা ঠিক করলো 30 দিনে কাজটা কমপ্লিট করবে। এখন 20 জনের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, তাহলে বাকি থাকলো 12 জন লোক। আবার 30 দিনের মধ্যে অলরেডি 6 দিন কাজ করা হয়ে গেছে, তাহলে বাকি থাকলো 24 দিন। তাহলে 12 জন লোক বাকি কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে? তাহলে সম্পর্কটা দেখিয়ে দিই, যে জনসংখ্যা ও কাজ সম্পূর্ণ করার দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। এবার ঐকিক নিয়মে আমরা অঙ্কটাকে সাজিয়ে ফেলব। তা 20 জন লোকের বাড়ির কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে 24 দিন। 24 দিন।
তো একজন লোকের বাড়ির কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে 24 গুণ 20 দিন। 12 জন লোকের বাড়ির কাজ সম্পূর্ণ করতে সময় লাগবে 24 গুণ 20/12 দিনে। এবার কাটাকুটি করি, 12 দিয়ে 24কে কাটলাম, 12 দুগুণে 24, তাহলে ওরা 40 দিন সময় নেবে। কিন্তু আগে তো আবার 6 দিন অলরেডি কি হয়ে গেছিলো, কাজ করা হয়ে গেছিলো, 6 দিন পরে কথা, কিন্তু আগে 6 দিন কাজ হয়েছে, আরও 40 দিন সময় লাগবে। তাহলে মোট কত সময় লাগবে সেটা দেখি। সুতরাং বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে 40 দিন লাগবে, আগে 6 দিন অলরেডি কাজ হয়ে গেছিলো, তাহলে মোট 46 দিনে বাড়ির কাজটা সম্পূর্ণ হবে। এটাই হবে ফাইনাল উত্তর। ঠিক আছে, তাহলে চলো লাস্ট অঙ্কে চলে আসি, নাম্বার 10। 10 নম্বর অঙ্ক আছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করেন। এখানে এতক্ষণ ধরে আমরা দুটো করে একক দেখছিলাম, এখন দেখছি 3টে করে একক আছে। তাহলে সাজিয়ে নেব আগে অঙ্কটা। জন, এই একটা একক পেয়েছি, এরপর আছে দিন, এটা দ্বিতীয় নম্বর একক, লাস্টে আছে জমি, মানে বিঘাতে যেটা আমাদের মাপটা দেখানো হয়েছে। তাহলে এই 3টে একক আমরা পেয়েছি। এবার সাজিয়ে নেব। 25 জন 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, 30 জন 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তাহলে এখানে দুখানা সম্পর্ক আমাদেরকে দেখাতে হবে। একটা হচ্ছে কৃষকের জনসংখ্যার সঙ্গে বিঘার সম্পর্ক, আর দিনের সঙ্গে বিঘার সম্পর্ক, দুটোই কিন্তু এখানে সরল সম্পর্ক হয়েছে। তাহলে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের এবং দিনের সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। এবার ঐকিক নিয়মে সাজিয়ে নেব। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তাহলে একজন কৃষক 12 দিনে, এ তো সরল সম্পর্ক, কম চাষ করবে, কম পরিমাণ জমি চাষ করবে, তার জন্য ভাগ হয়ে গেল। এবার একজন কৃষক একদিনে, আগে কৃষক সংখ্যা কমিয়ে দিয়েছিলাম, এখন দিনের সংখ্যাও কমিয়ে দিচ্ছি, তাহলে আরও কম, তাহলে আরও কম দিনে হবে। এই জন্য হরের অংশে আমি 12টাকে লিখলাম, যদি বেশি দিনে হতো তাহলে লবের অংশে আমি লিখতাম। এবার কৃষকের সংখ্যাও আমি বাড়িয়ে দিচ্ছি, এবার দিনের সংখ্যাও আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে চাষটা। এজন্য তাড়াতাড়ি মানে ওপরের দিকে চলে যাবে, লবের দিকে অঙ্কগুলো চলে যাবে, 30 গুণ 16, আর নিচে ছিল 25 গুণ 12। তাহলে এখানে যা লেখা ছিল তাই লিখব। এবার আমরা কাটাকুটি করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি, যদি
3 দিয়ে কাটি এই দুটোকে, 3 5 15, 3 4 12। 4 দিয়ে কাটি 16কে, 4 4 16। এবার এখানে দেখছি 5 দিয়ে 25কে কাটলে 5 5 25, আর 5 দিয়ে 30কে কাটলে 5 6 30। তাহলে এখানে আর কিছু থাকলো না, শুধু 6 আর 4 থাকলো লবের অংশ, তাই 4 6 24 বিঘা জমি। তাহলে উত্তরটা লিখব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। তাহলে এই নিজে করি যে 1.2 অঙ্কগুলো পৃষ্ঠা নাম্বার 7 সম্পূর্ণ হয়ে গেল 1 থেকে 10। আবারও বলছি, আগের 1 থেকে 5 অবধি অঙ্কগুলো যদি তোমরা মিস করে গিয়ে থাকো কোনোভাবে, ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট চেক করবে, সেখানে ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো এইভাবে তোমরা সাথে থেকো, তাহলে অনেক দূর এগোতে পারবো। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও মনে করছো সাবস্ক্রাইব করবে, তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। ভিডিওগুলো লাইক করতে ভুলো না, তার সাথে বেল আইকনটা কিন্তু প্রেস করবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে এইটুকুই, ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। ভালো করে পড়াশোনা করো। টাটা অ্যান্ড টেক কেয়ার।